বিএ সেমিস্টার 6 এর ছাত্রছাত্রী, যারা পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসই B1 পেপারটি রেখেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা রিকোয়েস্ট করেছিলে ডিএসই B1 এই পেপারটির কিছু সাজেশন দেবার জন্য। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্রটি তৈরি করেছি। ফেমিনিজম সম্বন্ধে আলোচনা করব। তার আগে প্রশ্নপত্রের গঠনটা তোমাদের বলে দিই। 15 মার্কের দুটি প্রশ্ন, অর্থাৎ মডিউল 1 থেকে একটি, মডিউল 2 থেকে একটি, এবং 10 মার্কের দুটি প্রশ্ন, মডিউল 1 থেকে একটি, মডিউল 2 থেকে একটি, এবং 1 মার্কের এসএকিউ টাইপ প্রশ্ন 15টি করতে হবে। এই হলো মোট তোমাদের 65 নম্বরের প্রশ্নপত্র। যেহেতু এটা তোমাদের লাস্ট সেমিস্টার সিবিসিএস সিস্টেমের, তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে চলেছে, তাই এই সাবজেক্টে বা পুরো সেমিস্টারটিতে কোনো সাবজেক্টে কিন্তু ফেল করলে চলবে না। তা আশা করি তোমরা যদি এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলো তৈরি করে ফেলতে পারো, তাহলে তোমাদের গ্র্যাজুয়েশন হাতের মুঠোয়। প্রথমে 15 নম্বরের প্রশ্ন আলোচনা করব মডিউল 1 থেকে। যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা একেবারে 100%, সেগুলোর পাশে আমি স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। সেই প্রশ্নগুলো তৈরি করার পর তোমরা অন্য প্রশ্নগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদী দৃষ্টিভঙ্গির উত্থানের প্রেক্ষাপট ও তার মূল দাবিগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিফলি ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড টু দ্য ইমার্জেন্স অফ দ্য র্যাডিক্যাল ফেমিনিস্ট পার্সপেক্টিভ অ্যান্ড ইটস মেন ডিমান্ডস। কোশ্চেন নাম্বার 2, মার্ক্সীয় নারীবাদ সম্পর্কে আলোচনা করো। ডিসকাস মার্কসিস্ট ফেমিনিজম। কোশ্চেন নাম্বার 3, উদারনৈতিক নারীবাদ সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটিও স্টার চিহ্ন দেওয়া, এটিও ভালোভাবে তৈরি করবে। ডিসকাস লিবারেল ফেমিনিজম। কোশ্চেন নাম্বার 4, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, নারীবাদ পিতৃতান্ত্রিকতার নিষ্পেষণ উন্মোচিত করে। বিবৃতিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট দ্যাট ফেমিনিজম exposes the oppression of patriarchy. ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 দাগ, নারীবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। ডিসকাস দ্য ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ফেমিনিজম। মডিউল 1 থেকে 5টি প্রশ্ন তোমাদের জন্য দিলাম, এর মধ্যে 3টি স্টার দেওয়া রয়েছে। তার মধ্যেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 4 দাগের প্রশ্ন এবং 1 দাগের প্রশ্ন। এই প্রশ্ন 3টে ভালোভাবে তৈরি করে নিও। একটি প্রশ্ন তোমরা কমন অবশ্যই পাবে, আমি আশা করি। এবার মডিউল 2 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্ন তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, 1970 পরবর্তী পর্বে ভারতের নারী আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ডাইনামিক্স অফ দ্য ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া আফটার 1970। ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দেওয়া। 2 নম্বর, নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা করো। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস ওমেন্স এম্পাওয়ারমেন্ট। কোশ্চেন নাম্বার 3, স্বাধীনোত্তর ভারতে যৌন পেশার আইনি অবস্থান সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য লিগ্যাল স্ট্যাটাস অফ সেক্স ওয়ার্ক ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 4, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। ভারতীয় পরিবার ব্যবস্থায় নারীর প্রতি বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলি চিহ্নিত করো। আইডেন্টিফাই দ্য মেন এরিয়াজ অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন ইন দ্য ইন্ডিয়ান ফ্যামিলি সিস্টেম। লাস্ট প্রশ্ন, ভারতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে আলোচনা করো।
ডিসকাস দ্য প্রপার্টি রাইটস অফ ওমেন ইন ইন্ডিয়া। এই গেল সেকেন্ড মডিউল থেকে 5টি প্রশ্ন, তার মধ্যে 3টি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়েছি। তার মধ্যেও 2টি প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 1-এর দাগ এবং 4-এর দাগ। এরপর মডিউল 1 থেকে 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, জেন্ডার ও সেক্সের মধ্যে পার্থক্য লেখো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্স। 2-এর দাগ, নারীবাদের 3 তরঙ্গ আলোচনা করো, ডিসকাস দ্য 3 ওয়েভস অফ ফেমিনিজম। 3 নম্বর, জৈবিক লিঙ্গ ও সাংস্কৃতিক লিঙ্গ নির্মাণের সম্পর্কটি আলোচনা করো, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন বায়োলজিক্যাল সেক্স অ্যান্ড কালচারাল জেন্ডার কনস্ট্রাকশন। কোয়েশ্চেন নাম্বার 4, উদারনৈতিক ও মার্ক্সবাদী নারীবাদের মধ্যে পার্থক্য লেখো, রাইট দ্য ডিফারেন্স বিটুইন লিবারেল অ্যান্ড মার্কসিস্ট ফেমিনিজম। এবার মডিউল 2 থেকে 10 নম্বরের জন্য যেগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন, নারীর ক্ষমতায়ন সম্পর্কে টিকা লেখো, রাইট এ নোট অন ওমেন্স এম্পাওয়ারমেন্ট। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রেক্ষিতে নারীর সম্পত্তির অধিকার সম্পর্কে টিকা লেখো, রাইট এ নোট অন ওমেন্স প্রপার্টি রাইটস ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, 3-এর দাগ, চিরায়ত ইতিহাস চর্চার বিরুদ্ধে নারীবাদের প্রধান সমালোচনাগুলি আলোচনা করো, ডিসকাস দ্য মেন ক্রিটিসিজমস অফ ফেমিনিজম এগেনস্ট ট্রেডিশনাল হিস্টোরিক্যাল প্র্যাকটিস। 4-এর দাগের প্রশ্ন, ভারতে নারী আন্দোলনের বিবর্তন আলোচনা করো, ডিসকাস দ্য এভলিউশন অফ দ্য ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। লাস্ট কোয়েশ্চেন, পারিবারিক হিংসা আইন 2005 আলোচনা করো, ডিসকাস দ্য ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005। এইভাবে প্রত্যেকটি কমন প্রশ্ন ইম্পর্ট্যান্ট বাছাই করে দিয়েছি। তোমরা প্রতিটি প্রশ্ন একটা একটা করে তৈরি করে ফেলো, তোমাদের হাতে এখনো অনেক সময় আছে। আশা করি এই প্রশ্নগুলো তৈরি করলে তোমরা 100% কমন পরীক্ষাতে পেয়ে যাবে। এই 4-এর দাগের প্রশ্ন এবং 5-এর দাগের প্রশ্নটি ভালো করে তৈরি করবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপর 2-এর দাগ, মডিউল 2 থেকে 2-এর 1-এর দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে, অর্থাৎ নারীর ক্ষমতায়ন সম্পর্কে টিকা লেখো। 10 নম্বরের জন্য মডিউল 2 থেকে 2-এর দাগের প্রশ্নটি এবং 3-এর দাগের প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে। সবশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর যদি কোনো সাবজেক্টের তোমাদের সাজেশন প্রয়োজন হয় কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব শত ব্যস্ততার মধ্যে থেকেও তোমাদের ডিমান্ড ফুলফিল করব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।